অন্য দেশের প্রেসিডেন্টকে বন্দী করে বৈশ্বিক রাজনীতির পট পরিবর্তনের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থা। বিক্ষোভের আগুনে জ্বলতে থাকা ইরানকে ঘিরে ট্রাম্পের রণ পরিকল্পনা এখন তুঙ্গে। ইরানের অভ্যন্তরে চলমান অস্থিরতাকে ট্রাম্প প্রশাসন বৈশ্বিক রাজনীতির পট পরিবর্তনের মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন। এবার যুদ্ধের মুখোমুখি চিরবৈরী যুক্তরাষ্ট্র এবং ইরান। রীতিমতো পাল্টাপাল্টি হামলার দ্বারপ্রান্তে এই দুই দেশ। বিক্ষোভকারীদের পক্ষ থেকে ইরানে হামলার ছক কষছে ওয়াশিংটন। অপরদিকে তেহরানের হুমকি, এ পদক্ষেপে অস্তিত্ব ঝুঁকিতে পড়বে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। সব মিলিয়ে বর্তমান আবহ যেন যুদ্ধের দামামা বাজার পূর্ব মুহূর্ত। এখানে প্রশ্ন আসতে পারে, ইরানে মার্কিন হামলা হলে কি হাত গুটিয়ে বসে থাকবে তেহরান? এর সম্ভাব্য উত্তর অবশ্য মিলেছে মাস কয়েক আগেই। নিজেদের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের হামলার পরও চুপ থাকেনি খামেনি প্রশাসন। ধারণা করা হচ্ছে, ইরানের সম্ভাব্য মার্কিন হামলা দেশটিকে ঘিরে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং নাগরিকদের ঝুঁকিতে ফেলবে। কেননা তেহরান রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত 40,000 মার্কিনী এবং তাদের সেনাঘাঁটি। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের 19টি স্থানে ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সেনা সদস্য উপস্থিতি কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। এছাড়াও মিশর, ইরাক, জর্ডানের বেস থেকেও চলে ইরানের ওপর নজরদারি, হয় নিয়মিত মহড়াও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদি এয়ারবেস। 60 একরের সামরিক স্থাপনাতেই 10,000 মার্কিন সেনা এবং তাদের পরিবারের বসবাস। মোতায়েন রয়েছে শতাধিক এয়ারক্রাফট। আর বাহরাইনে বিদ্যমান নৌঘাঁটির সহায়তায় মধ্যপ্রাচ্যে ব্যাপক নেভাল সাপোর্ট পায় যুক্তরাষ্ট্র। এখানেই মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5ম নৌবহর। গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরীও থাকে এখানেই। ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা হলেও ধারণা করা হয়, সক্ষমতার সবটুকু দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটির যথেষ্ট ক্ষতি সাধন করতে পারবে ইরান। আর সরাসরি মার্কিন মুলুকে হামলার সক্ষমতা দেশটির আছে কিনা তা নিয়ে অবশ্য রয়েছে সংশয়। ভূ রাজনৈতিক সমীকরণ বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে এই সংঘাতের সবচেয়ে বড় বলির পাঠা হতে হবে দখলদার ইসরায়েলকে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, যা ইসরায়েলিদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে সরাসরি আঘাত করার আগে মিসাইল ভান্ডারের লক্ষ্যবস্তু হিসেবে ইসরায়েলকে বেছে নেবে ইরান। ইসরায়েলকে সহজ টার্গেটে বানিয়ে পুরনো প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে, এমন আশঙ্কাও এখন প্রবল। ইরানের এই সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমরা আসছি, মধ্যরাতে আকাশের দিকে তাকান, অথবা আমাদের দূতাবাস খোলা রয়েছে, আপনার পরিবারকে বাঁচানোর এটাই শেষ সুযোগ। এমন সব বার্তা সম্বলিত SMS ঘুম হারাম করে দিয়েছে ইসরায়েলিদের। যেন ইরান ইসরায়েলকে বলতে চাইছে, এটাই তোমাদের শেষ সুযোগ। ভীত সন্ত্রস্ত ইসরায়েলিদের মনে পড়ে গেল জুনে 12 দিনের যুদ্ধের ভয়াবহতা। সে সময় ইসরায়েলে নরক বানিয়েছিল ইরান। সেই কথা আবারও ইরান স্মরণ করিয়ে দিচ্ছে ইসরায়েলিদের। সেই সাথে ইরানের টার্গেট থেকে কেউ বাঁচাতে পারবে না ইসরায়েলিদের।
এদিকে ইরানের হামলার আশঙ্কায় সম্প্রতি কয়েক দফার নিরাপত্তা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংস্থা রয়টার্স বলছে, হামলার আশঙ্কায় ইসরায়েলে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে গেছে। তবে এই সতর্ক অবস্থানের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা। এমনকি ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি ইসরায়েলের সূত্রের দাবি তাদের আলাপের মূল বিষয়বস্তু ছিল ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা। নেতানিয়াহু আর রুবিওর ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তু গোপন রেখেছে মার্কিন কর্মকর্তারা। এর মধ্যেই তেহরান ক্রমশই তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সামনে এনে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের আকাশে মিসাইলের ছোটাছুটির খবর পাওয়া গেছে। ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, কোনো হামলা শুরু হওয়ার আগেই যদি স্পষ্ট এবং বাস্তব হুমকির লক্ষণ দেখা দেয়, তাহলে ইরান আগাম প্রতিক্রিয়া জানাতে পারে। এই ডিফেন্স কাউন্সিল গঠিত হয়েছিল গত বছরের জুনে, যখন ইসরায়েলের সঙ্গে সংঘাত হয়েছিল তারপর। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ইরান শুধু হামলার পর জবাব দেওয়ার নীতিতে আটকে নেই, বরং নিরাপত্তা তারা হুমকির দৃশ্যমান ইঙ্গিতকেও বিবেচনায় নেয়। বর্তমানে তেহরান ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন চলতে থাকলে ইরানে সম্ভাব্য হামলা হতে পারে। এই মন্তব্য ইরানের নীতি নির্ধারকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তারা একদিকে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেখাতে চাইছেন, অন্যদিকে সামরিক প্রস্তুতির বার্তাও দিচ্ছেন। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরবান জানিয়েছেন, আমরা আগাম হামলা চালাতে চাই না, তবে আমাদের সামরিক কমান্ডাররা প্রয়োজন মনে করলে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার বক্তব্য স্পষ্ট, পরিস্থিতি ঘোলাটে হলে প্রথম আঘাত হানার পথে হাঁটতে পারে ইরান। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।